সাবস্ক্রাইব করুন ফাইম ব্লগস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইম ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর গাইস, চলে আসলাম বংশাল রানার মোটরসাইকেলের শোরুমে। আর আজকের ব্লগটা হচ্ছে মূলত রানার মোটরসাইকেলকে ঘিরে। সো আজকে আমি ব্লগের মাধ্যমে রানার মোটরসাইকেলের স্পেসিফিকেশন, ডিটেলস এবং আপডেট প্রাইস এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। সো মূলত হচ্ছে যারা হচ্ছে রানার মোটরসাইকেলগুলো কিনতে আছেন তাদের জন্য আই হোপ ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা হচ্ছে ইনস্টলমেন্টের মাধ্যমে, কিস্তির মাধ্যমে মোটরসাইকেলগুলো নিতে যাচ্ছেন তারা ইনস্টলমেন্টের মাধ্যমে এই শোরুম থেকে মোটরসাইকেলগুলো কিনতে পারবেন। আর ভিডিও শেষ করে এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। সো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে কথা বলতে যাচ্ছি, আপনারা যারা নতুন আছেন এখন পর্যন্ত ফাইম ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাতে করে আমার দেওয়া নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে সবার আগে সবসময়। সো গাইস, অনেক কথা বাড়িয়ে ফেলেছি, যাওয়া যাক মূল ভিডিওতে। এই হচ্ছে তাদের সম্পূর্ণ শোরুমটি। আর আজকে আমাকে এই ভিডিওতে হেল্প করবেন হচ্ছে রানারের ক্রেডিট রিকভারি এই ভাই। আপনি যদি কেউ শোরুমে আসেন অবশ্যই এই ভাইকে পেয়ে যাবেন। সো ভাই, আমি প্রথমেই এই বাইকটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এটাকে কী বাইক বলে মূলত? রানার বুলেট 100cc বাইক। মানে ওটা হচ্ছে 122 কেজির একটি বাইক, রাইট? মানে হচ্ছে রাইড শেয়ার প্ল্যাটফর্ম যারা ইউজ করে বিভিন্ন অ্যাপস ভিত্তিক তারা হচ্ছে এই বাইকটি ইউজ করে, রাইট? এটার প্রাইস হলো 1,05,000 টাকা। ডিসকাউন্ট চলছে, অবশ্যই ছাড় 10,000 টাকা ডিসকাউন্ট চলছে, 95,000 টাকা। সো গাইস, এটা বর্তমান প্রাইস হচ্ছে 95,000 টাকা। আচ্ছা, এটা বর্তমান প্রাইস হচ্ছে 95,000 টাকা। আচ্ছা, এটার মধ্যে কয়টা কালার পেয়ে যাবে কাস্টমাররা? 3টা কালার পেয়ে যাবে, ব্ল্যাক, রেড অ্যান্ড হচ্ছে রেখে ব্লু কালার। সো গাইস, এটার মধ্যে আপনারা 3টা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক কালার পেয়ে যাবেন, রেড কালার পেয়ে যাবেন, ব্লু কালার পেয়ে যাবেন। ওই হচ্ছে রেড কালার অ্যান্ড এই হচ্ছে ব্লু কালার। মানে আপনারা এই বুলেট বাইকটি 3টা কালারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর প্রাইসটা হচ্ছে 95,000 টাকা। আচ্ছা ভাই, আমি যদি পরবর্তী বাইকের দিকে যাই, এটাকে কী বাইক বলে? চিতা রানারের চিতা বাইক, রাইট? এটাও 100cc বাইক, ও আচ্ছা, এটার মধ্যে হাইড্রোলিক আছে, এটার মধ্যে হাইড্রোলিক নেই, এটা জাস্ট ড্রাম হবে, বোথ টায়ারের ড্রাম হবে। আচ্ছা, এটা প্রাইস কত হচ্ছে? 87,000 টাকা। 8,000 টাকা ডিসকাউন্ট আছে, 79,000 টাকা। তো বর্তমান প্রাইস হচ্ছে 79,000 টাকা। সো গাইস, আপনারা 79,000 টাকা রানার যে চিতা মডেলটা আছে এটা আপনারা নিতে পারবেন। আর এটার মধ্যে কয়টা কালার হয় ভাইয়া? এটার মধ্যে দুটো কালার হয়, রেড, ব্ল্যাক, দুটো কালার অ্যাভেলেবেল হয়। আচ্ছা, এটা পার লিটার তেলের মধ্যে কতটুকু মাইলেজ দেবে? 50 কিলো যাবে। আর এই বুলেটের মধ্যে কত যাবে? 50 কিলো, মানে অ্যাভারেজে 50 কিলো যাবে। ওকে, ফাইন গাইস। আমি যদি নেক্সট মোটরসাইকেলের দিকে যাই, এটাকে কি মোটরসাইকেল বলে মূলত? এটা হচ্ছে রানারের AD80 ডিলাক্স। হচ্ছে AD80 ডিলাক্স, এটা মূলত 80cc একটা মোটরসাইকেল। জি, এটার ওয়েট হলো 83 কেজি। এটা ওয়েট হচ্ছে 83 কেজি। আর পার লিটারে যাবে 60 কিলো। পার লিটার তেলের মধ্যে 60 কিলো মাইলেজ দিবে বাইকটি। আচ্ছা, প্রথম দিকে পাবেন আপনি 48 থেকে 50 কিলো। আচ্ছা, বাট যখন আপনি 700 কিলোর পরে যখন এটা সার্ভিস দিবেন তখন আপনি 60 কিলো। ওই 700 কিলোকে মেবি ব্রেকিং পিরিয়ড বলে। জি, মানে আফটার ব্রেকিং পিরিয়ড এটা মাইলেজটা 60 কিলো যাবে। মানে 60 কিলো যাবে, তার আগে 40 to 45 লাইক এমন মাইলেজ দেবে। এটা যেহেতু 80cc, এখানে আরো বেশি পাওয়া যাবে। 100cc গুলো আমরা 50 কিলো যায় পার লিটার। এটা যেহেতু 80cc, এটা 50 পাবে, এটা 60 পাবে। মানে আপনি যখন সিসি যত কমবে মাইলেজ তত বাড়বে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবেল হবে? এটার মধ্যে একটা কালার। সো গাইস, আমি যদি পুরোটা দেখার চেষ্টা করছি, এটার মধ্যে আপনারা একটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যান্ড ভাই, এটা প্রাইস কত হচ্ছে? এটার দাম হলো 85,000। 85,000 ছাড়ে 16,000 টাকা ডিসকাউন্ট, 69,000 চলছে। সো গাইস, এটার বর্তমান বাজারের প্রাইস হচ্ছে 69,000 টাকা। মানে হচ্ছে 69,000 টাকা হলে আপনারা রানারে
এই এটা কী বলে বললেন ডিলাক্স AD 80 ডিলাক্স 80 সিসির এই মোটরসাইকেলটা পেয়ে যাবেন। ওকে গাইস, আমি যদি পরবর্তী স্কুটির দিকে, যেটা স্কুটি বলে মূলত স্কুটি বলে, এটা মডেলটা কত? এটার মডেলটা হলো কাইট প্লাস। মডেলটা হচ্ছে কাইট প্লাস। আচ্ছা আচ্ছা, তিনটা কালার আছে, তিনটা কালার অ্যাভেলেবেল আছে। একটা সিলভার, রেড, মানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে, একটা সিলভার, একটা রেড, একটা ব্লু। আচ্ছা আচ্ছা, এটা কত সিসির স্কুটি? 10 সিসি। এটা মূলত 110 সিসির একটা স্কুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস নেই, এটার মধ্যে হাইড্রোলিক ডিস্ক পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আর গিয়ার আপনি শিফটিং করে জাস্ট পিকআপ দিলে এটা চলবে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত হচ্ছে? এটার প্রাইস হলো মেনলি 91,000 টাকা। 91,000 টাকা। বিশ্বাস ছাড়ে আপনি 8,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। মানে 8,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা। 83,000 টাকা পড়ছে। বর্তমান প্রাইস হচ্ছে 83,000 টাকা। প্রাইস আপনি দেখতে পাচ্ছেন 83,000 টাকা হলে আপনারা রানারের এই স্কুটিটা নিতে পারবেন। এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল হবে। আচ্ছা আচ্ছা, তিনটা কালার অ্যাভেলেবেল হবে। আপনারা কিন্তু যে কোনো বাইক এখান থেকে কিস্তিতে নিতে পারবেন ইনস্টলমেন্টের মাধ্যমে। আর সেই প্রসেসটা আমি ভিডিও শেষ করে বলে দেবো। ওকে গাইস, পরবর্তী বাইকটা হচ্ছে রানারের, এটাকে কী বলে? রয়্যাল প্লাস। আচ্ছা, এটা রানারের হচ্ছে রয়্যাল প্লাস একটি মডেল। এটা হচ্ছে মূলত 110 সিসির মোটরসাইকেল। আচ্ছা আচ্ছা, দুইটা কালার হয়, একটা ব্ল্যাক একটা রেড। আচ্ছা, এটার মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা রেড। এটা হচ্ছে 114 কেজি। 114 কেজি। আচ্ছা আচ্ছা, হাইড্রোলিক ডিস্ক লাগানো আছে। আচ্ছা আচ্ছা, মিটারটা একটু দেখাই আপনাদেরকে, মিটারটা একটু দেখাই। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটির মধ্যে কিন্তু আপনারা ডিজিটাল মিটার পেয়ে যাবেন, অ্যানালগ RPM মিটার পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত খুবই সুন্দর একটি বাইক। এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড রেড, দুইটা কালার অ্যাভেলেবেল হবে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে এটা প্রাইস করে যাচ্ছে ভাইয়া 1,01,000 টাকা। আচ্ছা আচ্ছা, বর্তমানে প্রাইসটা হচ্ছে 10,000 টাকা ডিসকাউন্টে 91,000 টাকা। আচ্ছা, 91,000 টাকা রানার রয়্যাল প্লাস যে মোটরসাইকেলটা আছে নিতে পারবেন আপনারা। এটা কিন্তু খুবই ক্লাসিক একটি গাড়ি। আচ্ছা ফাইন, আমি যদি নেক্সট মোটরসাইকেলের দিকে যাই ভাইয়া, এটাকে কী মোটরসাইকেল বলবো মূলত? রানারের টার্বো মোটরসাইকেল। এটা কিন্তু ম্যাট কালার, খুবই সুন্দর লাগছে আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের রানারের সবগুলো মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে মানে বেস্ট বাই মোটরসাইকেল হচ্ছে রানারের টার্বো। আচ্ছা, এটার মধ্যে ম্যাট কালার, এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবেল হবে? 3-4টা। আচ্ছা, এটার মধ্যে আপনারা 3-4টা কালার পেয়ে যাবো। আর এটা কয়টা কালার, মানে কী কী কালার হবে? আচ্ছা আচ্ছা, 3টা কালার পেয়ে যাবো, ম্যাট রেড, ম্যাট ব্লু আর গ্লসি রেড কালার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ম্যাটের মধ্যে আর গ্লসের মধ্যে কি প্রাইসে কোনো ডিস্টেন্স আছে? আচ্ছা আচ্ছা, আমি যদি প্রথমে এইটার প্রাইস জানতে চাই, এটা প্রাইস করে যাচ্ছে ভাই? এটার প্রাইস হলো 1,32,000 টাকা। 1,32,000 টাকা। আচ্ছা আচ্ছা, 14,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বর্তমানে, 1,18,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর গ্লোসির মধ্যে কত টাকা? 1,30,000 টাকা। আচ্ছা আচ্ছা, 1,18,000 টাকা পড়ছে। আচ্ছা, এটা মিটারটা কিন্তু ডিজিটাল গাইস, আমি যদি দেখানোর চেষ্টা করছি, এটা মিটারটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার। আর এর টেল লাইট এমন হবে, আর ব্যাক পার্টটার মধ্যে যে রানার যে আছে এটা থাকবে, আর 125 ওখানে লেখা থাকবে। আর পিছনে কিন্তু আপনারা টেলিস্কোপ সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর এটা ওভারঅল বাইকটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভিটি ডিজাইন করেছে। আচ্ছা, এটা প্রতি লিটার তেলের মধ্যে কতটুকু মাইলেজ দেবে? 45 কিলো। আচ্ছা, পার লিটার তেলের মধ্যে এটা অ্যারাউন্ড 45 কিলো মাইলেজ দেবে। আচ্ছা আচ্ছা, ওকে গাইস, আমি যদি পরবর্তী মোটরসাইকেলের দিকে যাই, আমি ওই মোটরসাইকেল দেখতে পাচ্ছি, ওটাকে কী মোটরসাইকেল বল? পরবর্তী বাইকটা হচ্ছে নাইট রাইডার 150 সিসি। এটা হচ্ছে মূলত 150 সিসির একটি মোটরসাইকেল। এটার ওয়েট হচ্ছে 149 কেজি। ও মাই গড, অনেক ওয়েট, 149 কেজি। আর পিছনে টেল লাইটটা এমন হবে, পিছনটা দেখানো সম্ভব হচ্ছে না, যার কারণে আমি দেখাতে পারছি না। আর পিছনে যে রিয়ারে যে টায়ারটা আছে, রিয়ারের টায়ারটা কিন্তু আপনারা বেশ মোটা পেয়ে যাবেন। আর এটা সাসপেনশনটা মনোশক সাসপেনশন ইউজ করা আছে রিয়ারে, মনোশক। আর এটা যে সিটিং পজিশনটা আছে, এটা কিন্তু 2 পার্টের স্পোর্টস একটা সিটিং পজিশন ইউজ করা হয়েছে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক। এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবেল হবে? 3টা কালার। আচ্ছা আচ্ছা গাইস, আপনারা এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা মিটারটা দেখতে কিন্তু এই টাইপ হবে, মিটারটা কিন্তু ডিজিটাল আর প্লাস হচ্ছে অ্যানালগ RPM মিটার এখানে ইউজ করা হয়েছে। এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল হবে। কী কী কালার অ্যাভেলেবেল হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে গ্লসি ব্ল্যাক আছে, ম্যাট ব্লু আছে, আর হোয়াইট কালার। ওটাও গ্লসি। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত হচ্ছে ভাইয়া? এটার প্রাইস হলো
60,000 টাকা, বর্তমানে 16,000 টাকা ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস বর্তমানে হচ্ছে 1,60,000 টাকা, 16,000 ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, মানে 16,000 টাকা ডিসকাউন্টে বর্তমান প্রাইস হচ্ছে 1,44,000 টাকা। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন নাইট রাইডার যে বাইকটি আছে এটা বর্তমানে প্রাইস হচ্ছে 1,44,000 টাকা। 1,44,000 টাকা আপনারা এই বাইকটি মূলত নিতে পারবেন অ্যাকচুয়ালি। আর এটা আমাদের আপনারা 3টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক, গ্লোসি হোয়াইট, আর হচ্ছে আপনারা একটা ম্যাট পেয়ে যাবেন, ম্যাট ব্লু কালার পেয়ে যাবেন। ম্যাট ব্লু কালার তাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো গাইস এখন আমরা জানবো ওনার কাছ থেকে যে আপনারা কিস্তির মাধ্যমে নিলে, মানে হচ্ছে ইনস্টলমেন্টের মাধ্যমে নিলে আপনাকে কী কী ডকুমেন্টস তাদের কাছে প্রোভাইড করতে হবে এবং সেটা কত দিনে প্রসেস হয়ে আপনারা একটা বাইক নিতে পারবেন। একটা কাস্টমার যদি আমাদের কাছে এখন বাইক নিতে আসে, আমরা সর্বোচ্চ ডাউন পেমেন্ট বাইকের প্রাইসের উপর 25% নিই। আচ্ছা আচ্ছা, 25% থেকে 15%-এর মধ্যে, 15%, 25% থেকে 15%, এটা হলো বাইকের প্রাইসের উপর ভ্যারি করে। ঠিক আছে, বাইকের প্রাইসের উপর বেস করে ডাউন পেমেন্ট নেওয়া। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। সর্বনিম্ন হচ্ছে 15%, 25%, 25%। আচ্ছা আচ্ছা, আর সর্বোচ্চ 25%, 25% এবং সর্বনিম্ন 15%। আচ্ছা সর্বনিম্ন হচ্ছে 15%। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আর কী কী ডকুমেন্টস জমা দিতে হবে? আচ্ছা, এখন একটা কাস্টমার যদি সে চাকরিজীবী হয় তাহলে তাকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি, 2 কপি ছবি, তার জব আইডি কার্ডের ফটোকপি, তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 3 মাসের এবং সেই অ্যাকাউন্টে একটা চেকের পাতা, এবং তার অবশ্যই দুজন গ্র্যান্টার লাগবে, এবং গ্র্যান্টারের এনআইডি কার্ডের ফটোকপি, 1 কপি ছবি, এবং উনি কী করে সেটার ডিটেলস দেখাতে হবে। সেগুলো আপনাদের কাছে দিলে আপনারা অ্যাজ এ কাস্টমার যদি সে একজন চাকরিজীবী হয়, আর বিজনেসম্যানের ক্ষেত্রে তার 2 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, তার ট্রেড লাইসেন্সের ফটোকপি, আচ্ছা আচ্ছা, তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 3 মাসে, তার চেকের পাতা, আর তার ভিজিটিং কার্ড, এবং সেই ক্ষেত্রেও তার 2 জন গ্র্যান্টার লাগবে অবশ্যই। মানে সেই সব ক্ষেত্রে 2 জন গ্র্যান্টার লাগবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাদের এনআইডি কার্ডের ফটোকপি, 1 কপি ছবি, এবং তারা কি করে তাদের ইনকাম সোর্স দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো মানে এগুলো ডকুমেন্টস জমা দিলে আপনারা, আচ্ছা কতদিন লাগে এটা প্রসেস নিতে? 48 ঘন্টা। আমরা 48 ঘন্টার মধ্যে এটা একটা ইনভেস্টিগেশন করি যে তার বর্তমান অবস্থা কি, আসলে কি তার আদৌ এই জিনিসগুলো আছে নাকি ইনকাম সোর্সের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, যখন দেখে আমরা নিশ্চিত হই হ্যাঁ তাকে দেওয়া যায়, তার ইনকাম সোর্স ভালো, তখনই আমরা বাইকটা প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা, জাস্ট অনলি 48 আওয়ারের মধ্যে আপনারা প্রসেসিং করে বাইকটা ডেলিভারি দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, বাইকটা ডেলিভারি দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা যদি কেউ এই মোটরসাইকেল শোরুমে আসেন অবশ্যই তুষরা ভাইকে পেয়ে যাবেন, তুষরা ভাইকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। আচ্ছা, সো গাইস এই হচ্ছে তাদের শোরুমের ভিজিটিং কার্ড। আপনাদের সুবিধার্থে এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে রেসপন্স দিয়ে যাবেন। আর গাইস আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু এই বাইকগুলো যে প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই প্রসেস, ইনফ্যাক্ট সেই ডকুমেন্টস যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনারা বাইকগুলোকে খুব সহজেই ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন। সো গাইস আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে, ভিডিওটি শেষ করা যাক। আর ভিডিও শেষ করার আগে কথা বলতে চাচ্ছি, আপনারা যারা নতুন আছেন এখন পর্যন্ত ফাইম ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো গাইস আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইম ব্লগস চ্যানেলকে সাপোর্ট করে যান। টেক কেয়ার ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।